বিগত 10 বছর লাঠি করতে আগে দিয়ে রে পর দিয়ে রে মানুষ খাই মানুষ বেশি নয়তো ভাত খাই গেলাম বিরিয়ানি বলতো না अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। सलातुन या रसूलल्लाह अलैकुम बना दो हमारे सेना का मदीना, निकालो बार गम से मैं सफीना। सलातुन या সালামুন ইয়া। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা চায়ের দোকানে রোডে পাটে ঘোরাফেরা না করে আল্লাহর হাবিবের মিলাদের প্যান্ডলে এসে পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যখন প্যান্ডেলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্যান্ডেলে আসার কারণে জীবনের গুনাহ তো মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনারা ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে পড়ুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। গুনাহগারের গুনাহ জরে নবী দেখিলে আপনায় দয়া করে দেখাইবেন সেহরায় আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। যাই হোক, আমার পাশে বসা এবং আমার সামনে আমার বাবারা এবং মুরব্বিয়ানে কেরামরা, নওজওয়ান ভাইয়েরা এবং ছোটি ছোটি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে পর্দানসীন মুস্তরাদ মা ও বোনেরা, রহমানি ওয়া তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অফুরন্ত শুকর গুজার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে শত কর্মতার ভেতর দিয়ে আজকের এই মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরসে মুবারাকাত, আল্লাহর নবীর মিলাদে মুস্তাফাত আসার জন্য, বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন। এর মাতাত আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর একটি বার শুকরগুজার করে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আল্লাহর মাহবুব নবী, হায়াতন নবী, জিন্দে নবী, নূরেওয়ালা নবী, কামলেওয়ালা নবী, শাফায়েতওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, জান্নাতিওয়ালা নবী, রহমতুল্লাহ আলামিনওয়ালা নবী, গুনাহগার উম্মতের সুপরিষ্কারীওয়ালা নবী, রহমতুল্লাহ আলামিন, আসমানের নিচে জমিনের উপরে
আল্লাহর রহমতুল্লাহ আলামিনের রহমতের নুরানি চাদর দিয়ে আল্লাহর বান্দা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিনীদেরকে চমৎকারভাবে আল্লাহর জমিনের মধ্যে সুস্থতা রেখেছেন। এর মাথাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকটি বার শুকর গুজার করি, জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। জয় হোক। আমার আগে যিনি বক্তব্য রেখেছেন আমার শ্রদ্ধাভাজন হাসান জামি কাদেরী সাহেব, উনি খুব সুন্দর করে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রেখেছেন। আমি এই মাহফিলের পক্ষ থেকে, এই এন্তাজামিয়া কমিটির পক্ষ থেকে, মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের পক্ষ থেকে আমি আমার বাজানকে ধন্যবাদ জানাচ্ছি সৌন্দর্য বক্তব্য উপহার দেওয়ার জন্য। বড় করে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি জিনিস আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দান করেন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই পাঁচটি জিনিস, এগুলা কি আপনারা শুনতে চান? তাহলে আসুন। প্রথম নাম্বার, হায়াত। হায়াতের মালিক কে বাবা? একটু জবান ছেড়ে বলতে হবে। হায়াতের মালিক কে? আল্লাহ। প্রথম নাম্বার হলো হায়াত। তাহলে এবার আসুন দ্বিতীয় নাম্বার হলো মত। মতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ। তৃতীয় নম্বরে আসুন, রিজিকের মালিক কে বাবা? আল্লাহ। মান সম্মান ইজ্জত আবরতের মালিক কে? আল্লাহ। তাহলে বুঝা যায় হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মান সম্মানের মালিক আল্লাহ এবং ধন দৌলতের মালিক কে? আল্লাহ। তাহলে বোঝা যায় আপনি দুনিয়ার জমিনের মধ্যে কি নিয়ে অহংকার করতেছ? আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, আপনি হাকিম হয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি মেম্বার হয়েছেন, আপনি পৃথিবীর জমিনের মধ্যে বাঁচা অবস্থায় আপনি এমন ক্ষমতার অধিকারী হয়েছ যেটা বলার বিষয় নয়, বলার বাইরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাঁচটি জিনিস রেখেছে এগুলার ক্ষমতা আল্লাহ কাউকে দান করে নাই। ঠিক কিনা বাবারা আমার? তাহলে আপনি কিসের ক্ষমতা পেয়েছেন? সেই জন্য আমি বলতে চাই, হায়াতের মালিক আল্লাহ, হায়াত না থাকলে মৃত্যু হতো না। মতের মালিক আল্লাহ, তাহলে রিজিকের মালিক আল্লাহ। তাহলে বোঝা যায় মান সম্মান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে মান সম্মান ইজ্জত আবরতের মালিক আল্লাহ। বল করে হ সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাতে চেয়েছিলাম, এরা যদি সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আপনি বান্দা দুনিয়ার জমিনে আপনার এত গৌরব অহংকার কিসের? সেজন্য অহংকার হচ্ছে আপনি বান্দার পতনের মূল। ঠিক কিনা? অহংকার করা যাবে না। কোরআন হাদিস এগুলা হলো নূর। এগুলা কি? নূর। কোরআন হাদিস এগুলা হলো নূর। এগুলা ইলাহি থেকে, আল্লাহর দপ্তর থেকে পাওয়া যায়। বলে করে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, আমার বাজান বলেছিলেন ওলিয়ে কেরামদের ব্যাপারে। তিন শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানকার আমরা যারা আছি, আমরা তো তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে এটা মানি না। এমন কতগুলা জাহিলিয়াত আছে আল্লাহ বান্দা রাসূলের উম্মতের ভিতর,
এরা বলে আমার নবী পর্যন্ত নাকি সুপারিশ করতে পারবে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। তাহলে 3 শ্রেণীর ব্যক্তি, এটা আমি বলছি না, আমার রসুল ঘোষণা দিচ্ছেন। আমার রসুলের হাদিস শরীফ, আমার রসুল বলেন তকবীর দেন, নারে তকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জাহিদুদ্দিন কাদরি সাহেব হুজুর তশরিফ এনেছেন। আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা ঘোরাফেরা না করে আপনারা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। আমাদের প্রধান অতিথি এসে গেছেন, আপনারা তাড়াতাড়ি এসে পড়ুন। সালাতুনিয়াম। তাহলে বাবা বলতে চেয়েছিলাম 3 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর বান্দাদেরকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এরা কারা? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন, ইসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। বড় করে হন সুবহানাল্লাহ। এই হাদিসটা আবার রওয়ায়াত করতেছেন 3 নম্বর সাহাবী হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো আল্লাহর নবীর জলিল কদর সাহাবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে হাদিস রওয়ায়াত করতেছেন 1 নাম্বার আল আম্বিয়া। কারা? আল আম্বিয়া, আল্লাহর পয়গম্বররা, আল্লাহর নবী রাসূলরা কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো আল আম্বিয়া। আম্বিয়া কারাম মানে নবী এবং রসুল, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আসুন সুম্মা শুহাদা। যারা শহীদগণ। কারা? যারা শহীদ, যাদের জন্য রিজিকের ব্যবস্থা হয় কবরের মধ্যে, আলেমে বরজখের মধ্যে, শহীদগণ। আমরা বলি নবী রাসূল পর্যন্ত পারবে না, নবী রাসূল না, যারা শহীদগণ তারাও করবে। এবং 3 নম্বর হল সুম্মাল উলামা। উলামা বলতে বোঝায় যারা আমরা দুনিয়ার জমিনে আলেমরা আছি, আমরা নয়। ওলামা বলতে বোঝায় যারা আল্লাহর মকবুল ওলিয়ে কেরামরা। সুবহানাল্লাহ। কারণ আমার হুজুর বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, তোমার দুনিয়ার জমিনেও তোমার জন্য কোনো ভয় নেই, তোমার জন্য কোনো পেরেশানি নেই, চিন্তা নেই। তুমি যখন আলেমে বরজখের বাসিন্দা বনবে, আমি আল্লাহর ডাকে যখন সাড়া দেবে, বন্ধু তুমি কবরের জগতের মধ্যে তোমার কোনো খোফ নেই, তোমার কোনো ডর নেই, তোমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তুমি আমার বন্ধু হিসেবে জান্নাতি। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে এবার আসুন, আমি বলতে চেয়েছিলাম, আমি একটি কোরআনে কারিমের আয়াত পড়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের পরে যাকে ইহসান করার কথা বলা হয়েছে,
সে হচ্ছে আপনার গর্ভধারিণী মা এবং আপনার পৃষ্ঠপোষক বাবা। বল করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মা বাবার কথা বলার জন্য বলেছেন এই মোহাম্মদ আলী শাহ স্মৃতি সংসদের এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। তাহলে বাবা বলতে চেয়েছি, মা এবং বাবা, আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওগো আল্লাহর বান্দা, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিনী শুনো, যার ঘরের মধ্যে মা এবং বাবা আছে তার ঘরের মধ্যে 2টি জান্নাত উপস্থিত আছে। ঠিক কিনা? হুজুর, যদি আমার বাবা মারা যায় বা আমার মা মারা যায়, একজন থাকে, আল্লাহর নবী বলেন তোমার বাবা মারা গেছে, তোমার মা আছে, তাহলে বুঝতে হবে তোমার ঘরে একটি জান্নাত আছে। আর যদি দুজন যদি হারিয়ে পেল, তাহলে কবরস্থানে চলে যাও, ওখানে গিয়ে কান্নাকাটি করো, মায়া বাবার জিয়ারত করো এবং মা বাবার কদমে সালাম করো। ওখান থেকেও তোমার মা বাবা তুমি নেককার সন্তানের জন্য দোয়া করবে। ঠিক কিনা? ঠিক। তাহলে বাবা বুঝতে চেয়েছিলাম, মা বাবা হলো এরে খোদা জায়রে খোদা, আল্লাহ এবং রসুলের পরে মা বাবার হাস্তান, মা বাবার পরে উস্তাদ, যিনি আপনাকে আলিফ শিখাইয়াছে, যিনি আপনাকে বা শিখাইয়াছে, যিনি আপনাকে শরিয়া শিখাইয়াছে, যিনি আপনাকে ক খ শিখিয়েছে, যিনি আপনাকে ABCD শিখাইয়াছে, যিনি আপনাকে ইত্যাদি ইত্যাদি আপনাকে জ্ঞানের দরস দিয়েছে, মা এবং বাবার পরে ওস্তাদের জন্য দোয়া করতে হবে। ঠিক কিনা? আমরা এখন ওস্তাদের জন্য দোয়া করি না? করি? ওস্তাদকে আমরা সেবি না, দোয়া করতে হবে। তাইলে বাবা শুনো, আমি বলতে চেয়েছি, একজন ব্যক্তি উনি আরেকজন মহিলা, আমার বাবা আমার আগে বলেছিলেন, ওই লাইলি মজনুর কথা বলেছিলেন। আমি আমার বাবার কথার উপরে তাসকিরাতুল নামক একটি কিতাবের মধ্যে এই ঘটনাটি আমি পড়েছি। ওখানে পেয়েছি একজন পুরুষ আরেকজন নারী একে অপরের সাথে সম্পর্ক হয়েছে। কি হয়েছে? আমার পর্দানসীন মা বোনেরা একটু ভালো করে খেয়াল করুন। একজন অপরজনের সাথে সম্পর্ক হয়েছে, ভালোবাসা হয়েছে, লাভ হয়েছে। ঠিক কিনা? মহব্বত হয়েছে। কিন্তু আমার হুজুর বলেছিলেন, দুনিয়ার জমিনে সবার মহব্বতের চেয়েও আমার রসুলকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? আমরা এখন মহব্বত করি একে অপরের সাথে। ঠিক কিনা? তাহলে বাবা বলতে চাই, ওই ব্যক্তি সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো এদিক সেদিক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সুন্নি জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মুজাফফরপুর হামিদিয়া নদিবিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক সুপার হযরত মাওলানা সৈয়দ হাজির ইসলাম কাদেরী মাদ্রাসিল হুরারি, উনি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর আমাদের মাহফিলের নির্দিষ্ট কেন্দ্রের নিচে এসে বসে পড়ুন। আপনারা যারা বাইরে
নালার মধ্যে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন। আমি আপনাদেরকে বিভিন্নভাবে অনুরোধ জানাবো, আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। এছাড়াও আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মির্জাপুর জয়জন ওরফ মোমেনিয়া আলী মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত দাতা সদস্য জনাব আলহাজ মোহাম্মদ আলী চৌধুরী সাহেব। আমি ওনাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে বলতে চেয়েছিলাম, ওই ব্যক্তি ওই মহিলাকে ভালোবাসার কারণে, মহব্বতের টানের কারণে একে অপরের সাথে গুনাহ করার জন্য, একে অপরের সাথে বিদ্যা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য ওই মহিলাকে আহ্বান করেছে। ওই মহিলা আহ্বান অ্যাকসেপ্ট করেছে। করার পরে দুজন একত্রিত হয়ে অনেক দূরে চলে গেল, যেখানে কোনো মানুষ যাওয়ার সম্ভব নয়। তাহলে আমি বলতে চেয়েছিলাম, এখানে গেলেও গুনাহ করার স্থান দেখতেছে সবাই, এমন জায়গায় গেল ওদের কাছে খেয়াল নেই আল্লাহ এবং রসুল যে আছেন, ওনারা যে দেখবে এটা ওই আল্লাহর বান্দা এবং বন্দিনীর কাছে খেয়াল নাই, এটা খেয়াল করে নাই। গুনাহ করার জন্য ওরা এমনভাবে গেল, যেতে 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 কয়েকশো মাইল দূরে চলে গেল। ওখানে গিয়ে একটি গর্ত করল। ওই গর্তে এমনভাবে করল, গর্তটা 100 ফুট গভীরে করল। 100 ফুট গভীরে গর্ত করে ওখানে ওই নারী এবং পুরুষ আল্লাহর বান্দা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিনী ওই গর্তের ভিতর ঢুকে পড়ল। এরপরে ওরা যখন বিদ্যা ব্যভিচারে যখন লিপ্ত হবে, তখন ওই আল্লাহর বান্দা ওই 100 ফুট গভীর থেকে একটু খেয়াল করে উপরের দিকে দেখলেন। যখন উপরে দেখলেন, বলতেছেন, ওগো আমার প্রাণের সঙ্গী, আমি উপর দিকে তাকাইছি, আমি দেখতে পেলাম ওখান থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জাহিদুল আলম আল কাদরি সাহেব। তাহলে আমি বলতে চেয়েছিলাম, যখন গভীরে চলে গেলেন আর দেরি করলেন না, গভীর যখন চলে গেলেন তখন বলতে লাগলেন, উপর দিকে যখন তাকালেন, আপনারা উচ্ছৃঙ্খলা করবেন না, হুজুর এসে গেছে, আপনারা বসে পড়ুন, ধৈর্য সহকারে বসুন। হুজুরে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা করবে, আপনারা শ্রবণ করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন, আপনারা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। আজকের মাহফিল এটাও তো আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, সেই জন্য আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। এখান থেকে যদি ইন্তেকাল হয়ে যান, তাহলে আপনি বিনা হিসেবে আমার রসুলের উসিলায় জান্নাতি, বলে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম, যখন উপরের দিকে যখন আল্লাহর বান্দা তাকাইলেন, দেখতে পেলেন আল্লাহ, আমি এত দূরে আসার পরও আমি বাঁচতে পারলাম না। আমি এখন খেয়াল করতে পারলাম আপনি লামকানের খোদা, আমি বান্দাকে দেখতেছ, আমার সঙ্গিনীকে দেখতেছ, এবং মদিনাওয়ালা রসুল আমার মাথার উপরে আমরা উম্মতিনীকে দেখতেছে। এখন আর গুনাহ করা যাবে না, এখান থেকে তওবা করে আত-তাওবাতুন নসুহা, এমন তওবা করেছে জীবনে এই কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিনীকে ওলির মার্তাবা দিয়েছে, সুবহানাল্লাহ। ওরা এখান থেকে ওলি হয়ে গেল। সেই জন্য আমি বোঝাতে চাচ্ছি, আপনারা যদি গুনাহ করার কথা যদি খেয়াল হয় কারো, তাহলে আপনারা কি করবেন?
তিনটি কথা খেয়াল করবেন। কয়টি? প্রথম নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বান্দাকে দেখতেছে। কোথায়? জমিনের মধ্যে দেখতেছে। এরপরও যখন গুনাহ করার কথা যখন আপনার স্বাদ মিটবে না, আপনি খেয়াল করবেন আপনি বান্দা বন্দিনীকে এবং উম্মত উম্মতিনীকে আল্লাহর নূরানি জগতের মালাইকা ফেরেশতারা লিখতেছে। কি করতেছে? লিখতেছে। এরপরও যখন না চলো গুনাহ করতে যাই, এরপরও যখন গুনার মধ্যে শামিল হওয়ার ইচ্ছুক থাকবে, তখন লাস্টবারের মতো খেয়াল করতে হবে আপনি বান্দা বন্দিনীকে উম্মত উম্মতিনীকে কাল কিয়ামতের ময়দানে আপনি বান্দা বান্দিনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাররা জাররা হিসাব নেবে। সুবহানাল্লাহ। কেমন হিসাব নেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হিসাব নেবে, জাররা জাররা পরিমাণ হিসাব নেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর গুনাহ করা যাবে? যাবে না। তাই আমি শেষ করে দিচ্ছি। আমি বলতে চেয়েছিলাম একজন মহিলা, আমার প্রধানশীল মা বোনেরা আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। একজন প্রধানশীল মহিলা, ওনার কাছে কোনো ছেলে ছিল না, ওনার স্বামী ছিল না, ওনার কাছে একটি মেয়ে ছিল। যখন ওনার মেয়ে যখন দুনিয়ার জমিনে যখন হয়েছে, তখন 3 মাস নাকি 6 মাস এভাবে আছে উল্লেখ। এরপরে ওই মহিলার স্বামী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকাল হয়ে গেল দুনিয়ার জমিন থেকে। তখন ওই মহিলা ওই মেয়েকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি এবং মানুষের দ্বারে দ্বারে দুপারে গিয়ে ওই মেয়েকে 18 বছর পর্যন্ত করেছে, লালন পালন করে মান সম্মান ইজ্জত আবরুতের সহিত এটা করে ওই মেয়েকে স্বামীর ঘরে বিবাহ দিয়েছে। কোথায়? স্বামীর ঘরে পাঠিয়েছে। আপনারা একটু কথা বলবেন। আমার সাথে কথা না বললে অসুবিধা নেই, হুজুরের সাথে কথা না বললে হুজুর চলে যাবে। ঠিক আছে? কথা বলতে হবে। তাহলে আমি বলতে চেয়েছিলাম, তখন আর দেরি করলেন না, ওই মহিলাকে শাদী মুবারক দিলেন। আমার প্রধানশীল মা বোনেরা একটু খেয়াল করুন, স্বামীর হক এবং শাশুর বাড়ির হক কি জিনিস এটা বলতে চেয়েছি। বলতে চাই, যখন বিবাহ দিলাম ওই মহিলা স্বামীর হক ধ্বংস করেছে, শ্বশুর শাশুড়ির এবং খেদমত ধ্বংস করেছে। এক কথায় বোঝা যায় শাশুর বাড়িতে উনি কারো খেদমত করে নাই, উনি একদম বরদোয়া নিয়েছেন। এভাবে নিতে 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 ওই মহিলা একদিন মেয়েটা কি করল, ইন্তেকাল হয়ে গেল দুনিয়ার জমিন থেকে। ইন্তেকাল হওয়ার পরে মায়ের মনে আর বোধ ধরতেছে না। মা অনেক দিন হয়ে গেল। একদিন হুজুরের কাছে গেল, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন, আমার হুজুরদের মতো মাদ্রাসার মধ্যে গেলেন। ওখানে গিয়ে বলতে লাগলেন, হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে সালাম দিলেন। হুজুর আমি আপনার কাছে এসেছি। হুজুরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন। বললেন, মা আপনি আমার কাছে কি জন্য এসেছেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলতে লাগলেন, হুজুর আমার একজন কন্যা সন্তান ছিল, আমার স্বামী অকালে মারা গিয়েছে। আমার কন্যা সন্তান জন্ম হওয়ার পরে আমার মেয়ের জন্য আমার বুক পেটে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। হুজুর আমি কি জিনিসটা করলে, কোন কাজটা করলে আমি আমার মেয়েকে একবার সামনে যুগে দেখতে পাবো? এভাবে এভাবে দোয়া শিখিয়ে দিলেন। দোয়া শিখিয়ে দেওয়ার পরে আর দেরি করলেন না, উনি ঘুমাইয়ে গেলেন। উনি দোয়া
দুরুদ পড়ে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের মধ্যে যখন গভীর হলো, ড্যান করতের মধ্যে ঘুমালেন, যখন 2টা 2:30টার দিক যখন হলো, 3টার দিক যখন হলো, তখন ওই মা দেখতে পেল স্বপ্নের মধ্যে ওই মহিলা জাহান্নামের মধ্যে দাও 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 করে আগ জ্বলতেছে। ওই মহিলার গায়ের মধ্যে আলকাতরা মেখে দিয়েছে। আলকাতরা মানে কি? আগুন। আলকাতরা জ্বলতেছে, ওই মহিলা দাও 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 করে জ্বলতেছে, ওই মহিলার আগুন পুরা শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তখন মা হাও মাও করে গুজরে ঘুমের মধ্যে কেঁদে উঠলেন, আল্লাহ আমি কি দেখতে পেলাম, কি দেখতে পেলাম, আমার কলিজার টুকরা সোনামণি কিভাবে জাহান্নামে জ্বলছে। আল্লাহ আমি তো জানি না কোন পাপ করেছে আমার মেয়ে, আমি তো জানি না। এইভাবে দেখে কান্নাকাটি করে যখন সকাল হলো, ফজরের সালাত আদায় করলো। এখন আমার যুবক বাবারা উরুস দিয়েছে, আমার যুবক বাবারা এখানে মিলাদের ব্যবস্থা করেছে, বড় বড় হুজুর দাওয়াত দিছে, মেহমান দাওয়াত দিছে, কিন্তু নামাজ পড়ে নাই। রাগ করতেছেন? নামাজ পড়ে, এগুলো হুজুর বলবে তো, কিছু করার নেই। নামাজ পড়ে নাই। আল্লাহ একবার নয়, 2বার নয়, আল্লাহ সালাতের কথা 82-83 বার বলেছে। আমি একজনকে যখন সালাতের কথা বলছি, হুজুর খজা খজা সালাতের কথা হয়ে যায় না, নামাজের কথা তো না হয়, নাউজুবিল্লাহ হয় না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো বান্দা তুমি আমার কর্জ শোধ করতে পারবে না, কারণ তুমি এত সম্পদের মালিক নয়। আমি লা মাকানের খুদা আলিমুল গায়ব, সব কিছুর মালিককে আল্লাহ। তুমি যদি আমার কর্জ যদি শোধ করতে চাও, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার ঘরে গিয়ে পড়ো। তাহলে আমি বলতে চেয়েছিলাম, বাবা আমি শেষ করে দিচ্ছি, আমি বলতে চেয়েছিলাম, মা আবার হুজুরের কাছে গেলেন, হুজুর বলতে লাগলেন, হুজুর সালাম কালাম হওয়ার পরে আমি আমার মায়েকে এইভাবে দেখলাম। কিভাবে দেখলেন? এই ঘটনা বর্ণনা করলেন জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। এই ঘটনা বর্ণনা করার পরে আর দেরি করে নাই, হুজুর আবার দোয়া দোল শিখিয়ে দিলেন, মা আপনি যান, আপনি আজকে গিয়ে এইভাবে এইভাবে দোয়া দোলত পরে আপনি ঘুমান, আপনি আপনার মেয়েকে স্বপ্নে দেখতে পাবে। সুবহানাল্লাহ। মা আবার এসে কি করলেন? বিভিন্ন দোয়া দৌলত পরে আবার যখন ঘুমালেন, ওই ঠিক টাইমে দেখতে পেলেন ওই একজন মহিলা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। তখন মা জিজ্ঞেস করলেন, ও কলিজার টুকরা সোনামণি, তুমি কোন সম্রাটের মেয়ে? মেয়ে বলতে লাগলেন স্বপ্ন যুগে, মা আপনি আমাকে চিনছেন না, আমি ফেরদৌসা বেগম, আপনার মেয়ে ফেরদৌসা বেগম। তোমাকে তো কালকে আমি জাহান্নামে দেখেছি, আজকে কেমন করে তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছ? তখন ওই মহিলা স্বপ্ন যুগে জান্নাত থেকে মার সাথে কথা বলতেছে, মা আমি আজকে জান্নাতে আসলাম, একটি বড় কারণ আছে। একটি কি আছে? কারণ আছে। সেই কারণটি হচ্ছে একজন বড় দিনদার ফরজগার নামাজি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এ আল্লাহর ওলি আর দেরি করে নাই, একজন দিনদার ফরজগার মুত্তাকিন কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। এটা কবরস্থান মনে করে বসে, এটা কোনো আমাদের আত্মীয় নয়, মা নয়, বাবা নয়, ভাই নয়, বোন নয়, তালতো ভাই নয়, খালতো ভাই নয়, এটা হলো একজন অপরিচিত লোক। অপরিচিত লোক এটা কবরস্থান সম্বোধন করে দাঁড়াইয়ে উনি আমাদের জন্য দোয়া করেছে, ওনার জন্য দোয়া করেছে, উস্তাদের জন্য দোয়া করেছে, মা বাপের জন্য দোয়া করেছে, এবং ইত্যাদি কবরবাসী সবার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করে নাই, ওই বুজুর্গর দোয়ার উসিলায় আমার দয়াল নবীর সদকায় আমরা 500 জন কবরের জাহান্নামের বাসিন্দা ছিলাম। আমরা 500 জন কবরের যাত্রী বাসিন্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবীর সৎকার উসিলায় সবাইকে মাফ করে বুজুর্গর উসিলায় জান্নাত দান করেছে। তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম ও কথাটা, যদি আমার শেষ, যদি নিজের সন্তান
নিজের স্বামী, নাতি পতি, এর আগে যদি মা বাবার কাছে এবং নিজের ওয়াইফের কবরে এবং মা বাবার কবরে এবং দাদা দাদির কবরে নাতি নাতনি যদি গিয়ে জিয়ারত করে, আল্লাহ এবং আল্লাহ রসুল ওদের কবরকে জান্নাতের বাগান বানাবে না, এটা জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দিবে। বলে করি বলি সুবহানাল্লাহ। এটা এক নম্বর জান্নাত, যেটা ওই জান্নাতের মধ্যে ওই সন্তানের মা বাবাকে দান করবে। খাতুর জান্নাত ফাতেমার সাথে যুবতীদেরকে ওখানে জান্নাতে চলাফেরার ব্যবস্থা করে দেবে। এবং আমার বৃদ্ধা আমার মা জানদেরকে ওখানে বিবি মরিয়াম আলাইহিস সালাম, বিবি সাদেত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে চলাফেরার ব্যবস্থা করে দেবে। আমার যুবক ভাইদেরকে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে বসবাস করার ব্যবস্থা করে দেবে। আমার বৃদ্ধ বাবাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফদালুন নাস বাদাল আম্বিয়া এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার বৃদ্ধ বাবাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার ব্যবস্থা করে দেবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে আমরা যা নসিহত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার মাঝে এবং বলার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহর শাহী দরবারে লামাকানের দপ্তরে যেন কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।